আসসালামু আলাইকুম। কুয়াশা ভেজা সকালে আমি এখন মেটাঙ্গর বাজারে অবস্থান করছি। চারিদিকে টাটকা সবজির মেলা আর শীতের আমেজ। এই হচ্ছে শীতের সকালের আমাদের গ্রামের বাজার, বা আমাদের গ্রাম থেকে একটু দূরে, যদিও আমাদের গ্রামের বাজারটিতে এখন যাওয়া হয়নি, যাবো, বাট ভাবছিলাম যে একটু দূর থেকে একটু আগে প্রথমেই ঘুরে আসি, সেখানকার বাজারগুলো দেখে আসি। সেখানে বাজারটা যদিও ছোট, বাট এখানে একদম তরতাজা শাক সবজিগুলো বা ভেজিটেরিয়ানগুলো পাওয়া যাচ্ছে। আর মাছ বাজারে যদি এখন যাইনি, বাট মাছ বাজারে গিয়ে দেখবো সেখানকার কি অবস্থা বা সেখানকার কি পরিস্থিতি। আর যদি এই বাজারে দাম নিয়ে কথা বলি, একটু রিজনেবলই বলা যায়, কারণ গ্রামের বাড়িতে যেহেতু লাইক আপনার নিজেরা কৃষিক্ষেত্রে তৈরি করে, সো সেক্ষেত্রে একটু প্রাইসটা একটু কম হয়। আর ঢাকা শহরে তো হিউজ প্রাইস দিতে হয়, কারণ এখান থেকে এগুলো নিয়ে দেন তারপর এখানে বিক্রি করতে হয়। আর এখানে যে কটা সবজি দেখেছি আমার মনে হচ্ছে যে একদম তরতাজা, একদম সকাল ফার্স্ট আওয়ারে তুলে নিয়ে আসা। এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে বিক্রেতারা তাদের দোকান নিয়ে সাজিয়ে বসে আছে, বাট এখনও ক্রেতাদের কোনো দেখা নেই। আশা করছি ক্রেতারা কিছুক্ষণের মধ্যে তারা বাজারে চলে আসবে, আর এই তরতাজা শাকসবজি থেকে শুরু করে সব মাছ মাংস সবই নিতে চলে আসবে। লাউ কত করে রাখতেছেন? লাউ 40 টাকা পিস রাখতেছি। 40 টাকা পিস না? 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই শীতে কতগুলা বিক্রি করছেন? এই শীতে বিক্রি খুব কম, এই শীতে অনেক নষ্ট হয়ে গেছে একবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার লাউ আছে 2-2.5 কেজি জায়গা আছে, 2.5 কেজি জায়গাতে 20টাও ডেলি কাটতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এগুলো বিক্রি করে লসে আছেন? বর্তমানে বাজার রেট বেশি কিন্তু মাল কম, মাল কম, গাছের মধ্যে ফলন কম। এ হচ্ছে গ্রামের কৃষকদের অবস্থা। তারা আসলে খুব কষ্ট করে বা অক্লান্ত পরিশ্রম করে এগুলা সবজিগুলো তারা খেতে কিংবা তাদের জমিতে রেডি করে, তারপরেও তারা ঠিকমতো প্রাইসটা পায় না। যা আল্লাহ ভরসা, অবশ্যই আল্লাহ একদিন না একদিন এই সফলতার দ্বার খুলে দেবে ইনশাআল্লাহ। ফুলকপি কত করে রাখছেন? 40 টাকা এক পিস। এই পিস নিলে আসলে বাহির থেকে বোঝার উপায় নেই কোনো, যে বাজারটা এত বড়। ভিতরে যাচ্ছি, ভিতরে মনে হচ্ছে যে বাজারটা আরো বড় হবে, আর বাহিরে যেটুকু জায়গা আছে এরিয়াটা মিলিয়ে একটু ছোট মনে হয়েছিল, বাট চলেন ঘুরে আসি। এটা কি দেশি? দেশি দেশি। কত করে মোটা রাখতেছেন? দেশি দেশি 20 টাকা না? আপনি নিজে খেতে করেছেন এগুলা না? আসলে এই ধনিয়া পাতাটা গ্রানটা খুব ভালো লাগছে। দেশি দেশি একদম দেশি, একদম সকাল ভোরে ক্ষেত থেকে তুলে এনেছে। আর কাকাকে দেখতে পাচ্ছেন এই বয়সে তিনি বাজারে এসে এইগুলা বিক্রি করছে। ওয়েল, কাকার জন্য দোয়া রইল, কাকার জন্য আল্লাহ যেন কাকাকে নেয় খায় দান করে। এত সকাল সকালে শীতের মধ্যে তিনি এসেছেন। কাকা, এটা কি শাক? কলই শাক। কত টাকাটা কিনছেন? 30 টাকাটা কিনছেন। আপনার কি মনে হয়েছে দাম বেশি হয়েছে? ন্যায্য দাম হয়েছে না? সো ওভারঅল মিলে এটা কিন্তু একদম ক্ষেত থেকে তুলে এনেছে, আর উনি বলছে যে এটা কিনে তিনি ঠগেন নাই, আরো ভালো হয়েছে। এই হচ্ছে গ্রামের মানুষদের শান্তি, খাইতে স্বাদ না? ওয়েল, এই শাকটা আসলে খুবই একটু ডিফারেন্ট। এই শাকটা বলা যায় যে একদম শীতকাল ছাড়া পাওয়াই যায় না, একমাত্র শীতকালের এটা শাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়েল ওয়েল, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকা, এটা কি শাক? মটর শাক। কত টাকা মোটা? 20 টাকা মোটা। আপনার নিজের খেতে? ভাই, লাউ কত? 100 টাকা না? একদম কম হবে না কোনো? আচ্ছা, এটা কি লাউ বলে? কদু। এটা তো ভাই আপনি বরিশালের ভাষাটা টিটকারি করলেন, বাট অ্যাকচুয়ালটা কি? এটা দেশি লাউ। এক্স্যাক্টলি এইটাই বলেন, এইটাই চাচ্ছিলাম। এটাকে বলে দেশি লাউ না? আচ্ছা 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 আচ্ছা। এ হচ্ছে দেশি লাউ আমাদের। আর দেশি লাউয়ের স্বাদ তো আসলে বলে বোঝানো লাগবে না, কারণ আপনারা খেয়েছেন সেটার ব্যাপারে জানেন ভালো। ড্যাঙ্গা কত? 20 টাকা। কি মোটা? এই সকাল সকাল তুলে আনছেন ক্ষেত থেকে, একদম তরতাজা দেখতে পাচ্ছেন, একদম দেখলে বোঝা যায় মোটাটা।
আর এত বড় একটি মোটা মাত্র 20 টাকা। বিষয়টা ভাবা যায়, আর শহর হলে কত টাকা রাখতো এটা। ওয়েল, এই পাশাপাশি আছে সবার প্রিয় লাল শাক। দেখি একটা মোড়া দেখি, এ হচ্ছে লাল শাক। এই গুঁড়াগুলো একদম ভিজে রয়েছে। এই যে দুধ কি সুন্দর পরিষ্কার করে নিয়ে এসেছে বাজারে বিক্রি করার জন্য। ওয়েল, লাল শাক কত কাকা? 10 টাকা আড়ি। 10 টাকার আড়ি বেচলে লস হবে না আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নিজের ক্ষেতের না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ হচ্ছে গ্রামের মানুষদের একটা শান্তি, একদম ক্ষেত থেকে তুলে আনা তরতাজা সবজি তারা খেতে পাচ্ছে। ওয়েল, দেখি এই বাজারে আর কি কি পাওয়া যায়। শহরে যেখানে মাছ জীবিত তো দূরের কথা, মাছটা মারা যাওয়ার পর পচে একদম নরম হয়ে যায়, সেই মাছটা পাওয়া যায়। আর এখানে এসে দেখলাম একদম তরতাজা মাছটা এখনো লড়তেছে কিন্তু মাছটা দেখেন। ভাই এটা কি মাছ বলা হয়? কার্কো মাছ। কত করে রাখতেছেন কার্কো? 260 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তার তেলাপিয়া? তেলাপিয়া 170 টাকা। এগুলো তো খুব তরতাজা মনে হচ্ছে। তাজা তাজা, একবারে তাজা, একদম তুলে আনা না? পাঙ্গাসের কই লাফালাফিতে দেখতেছেন পাঙ্গাসের? পাঙ্গাস কত করে? 160 টাকা কেজি। এক একটা কেজি কত করে ওজন হবে? এক একটা ওজনটা 2 কেজি আছে, 1.5 কেজি আছে, 2.5 কেজি আছে, 3 কেজি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভারেজ এভারেজ। এটা কি শুটকি? সুরি শুটকি। এটার কত টাকা প্রাইস? এটা 1 কেজি দাম 600 টাকা। 1 কেজির দাম 600 টাকা। আচ্ছা, আর এটা কি? এটা কি? একদম। আচ্ছা, এটা কি শুটকি? এটা কি শুটকি বলা হয়? এটা কত চিটাঙ্গা উলুয়া চিটাঙ্গা উলুয়া। ওলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্ট। আর এইগুলা এটা এটা বাঁশ পাতা, হিডল ঘাস পাতা। আর এইটা মনে অন্যরকম না? এটা পোয়া কুয়া শুটকি। আর এটা তুমি মলায় মাছ, মলায়া শুটকি। আর এটা হচ্ছে না বইছা পাতা শুটকি। এই হচ্ছে বিষয়। কত করে বিক্রি করলেন দুধ? কিনছি না 60 টাকা করে। কিনছেন আপনি 60 টাকা করে? 60 টাকা। আচ্ছা, বাজার দরে কেমন মনে হইলো? 60-70। আপনি কি মনে হয় যে আপনি আপনার মন মতো পেয়েছেন দামটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে দেশের দুধ বাজার। আর দুধ বাজারে কাকা কয় কেজি কিনেছেন কাকা আপনি? 45 কেজি। 45 কেজি। আপনি কি এটা কোনো অনুষ্ঠানের জন্য নিচ্ছেন নাকি? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুধ কত করে ভাইয়া? 70 টাকা। 70 টাকা কেজি না? অলরেডি তো শেষ মেবি না? বাজার করতে করতে আর বাজার দেখতে দেখতে অবশেষে সূর্য মামার দেখা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই শীতের মাঝে সূর্য মামার দেখা পাওয়াটা খুবই আরামদায়ক। কারণ গ্রামে এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ ঠান্ডা পড়ে যে মোটা কাপড় ছাড়া, যেমন বাহিরে যেরকম মোটা মোটা সোয়েটার পরে না, সেগুলো ছাড়া আসলে এখন বর্তমানে এইবার এই শীতে খুবই কষ্ট হয়েছে থাকাটা। আর যারা বিশেষ করে টিনের ঘরে থাকে তাদের তো ঠান্ডার কোনো সীমাই নেই, মনে হচ্ছে যে সীমাহীন এক ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা।